রবিন, আমার মিটিং এর কি ব্যবস্থা করছো? বস, আপনি কোনো টেনশনই করেন না, হাজার হাজার লোক আপনার জন্য অপেক্ষা করতেছে। সাবাস, চিন্তা করতেছি এবারে একটা পুরস্কার দিব তোমার, বুঝছো? বস, সমস্যা তো একটা রয়ে গেছে। কি কো? আমার মিটিং এর সমস্যা? আমি এই এলাকার নেতা, আর আমার মিটিং এর সমস্যা হইব কে? পোলা মানে মারামারি লাগছে নাকি বিএনপির পোলা বানাইছে? আর আমার আর বিএনপির পোলা বানাইলে কি আপনারা বলার সময় পাইতাম? আমি জানি আমার যাওয়ার আগে তোমরা মিটিয়ে ফেলতা। কি ঠিক বলেছি না? না। তাহলে আপনি যে বালের নেতা, না জানি কত মানুষের কত কি মেরে দিয়েছেন। আর এমনিতেই আপনারে বলার আগে কখনই গ্রাম ছেড়ে পলাইতাম। এমনকি আপনার সামনে পারলে উঠতে মারে ফেলে দিতাম। কি বললি? না, জনগণের মুখের কথা আমার মুখে দা বাইরে। ও তাই? আচ্ছা বাদ দে, আসল কথা বল, সমস্যা কি? বস, লোক তো অনেক জড়ো করছি, কিছু লোক তো টাকা চাইতেছে। এটা কোনো সমস্যাই না। পোলামান সবারে যে দিতে আছে এটা সবারে 51 করে 100 টাকা দিয়ে দে। আলার কাজটা নেতা। ভাবছিলাম তোরা পুরস্কার দিব, কিন্তু তুই মনে হয় পুরস্কার নিতে চাস না। আপনি পুরস্কার দিতে দূরের কথা, আমাদের 6 মাসের বেতন নিতে দেন না। যাই হোক, জনগণ কি বলছে সেটা বল আগে। তারা বলছে জনপ্রতি 100 টাকা করে দিতাম, তাও আবার মিটিং এর আগে। যারা টাকা চাইতেছে তাদেরকে বাড়ি ভাড়া প্রয়োজনে তাদের বাড়ি গিয়ে আইলে আমি ভোট চাই নি। দরকার পড়লে 5 টাকার বান সবার মাঝে বিলিয়ে দিব। চলেন তাহলে। আরে হালাল এই খারো কিছু উস্তাদ কই আছে নাকি? আরে বেটা, পড়িয়া যাইতো কি? আমি কি এনো মোবাইল লিয়ে বইছি নাকি? আর বিষয় এটা না, বিষয় লেগে হেরিয়া এনো অতটা জনগণ যদি তোরা লগে আমি যাই মিছিল ধরবো গাড়া। আগে একজন গেলে মিছিল দরকার, যা। এই তুই যা। হেরার নেতা বালের নেতা টিয়ার আল্লাহ খালি বই রইছি। হবে না, নাই তোর বালের মিটিং আইলাম মিলে। আরে ভাই, আমি তো নেতা না। আপনি দেখতে পেয়েছেন যে আমাদের নেতা সাহেব এসে পড়েছে, সকলে মিছিল দেন। নেতা সাহেব, নেতা সাহেব। নেতা সাহেব, নেতা সাহেব। কি রে যুবক, তো আওয়াজ দে না। আপনি যে বালের নেতা, আপনার লাগে যুবককে আওয়াজ দিব। আসেন রে, আসেন। নাকি কিছু মাঝখানে বসে গাড়িতে বসতে কেন? আমার জনগণ একটা বুঝে বেরিয়েছে, এটারও ছাড়লো না, উদা লুচ্চা। ঠিক আপনার সত্যি কথা সবসময় কম লাগে। আরেকবার সাইডে নেওয়া সামনে দেখো, এমপি সাথে মেরে দেয়। নেতা সবাইছে, নেতা সবাইছে। নেতা সাহেবের একটা বয়ান শায়রির মাধ্যমে শুরু করতেছি। গাছ থেকে পড়ে খালে পেয়েছে কোমরে ব্যথা। গাছ থেকে পড়ে খালে পেয়েছে কোমরে ব্যথা, তাই জনগণে মিলে আমার নেতা নাম দিয়েছে বালের নেতা। গেছে এবার অনেক চাপা মেরেছিলেন অনেক কিছু করবেন বলে, তাই জনগণে ভোট দিয়েছে। আমি জনগণের লাগে কেউ কম করছি? স্কুল করছি, মাদ্রাসা করছি। আপনি আমার বাল করছেন। স্কুলে তো আপনি আমার লাগে ছোটবেলা পড়ছিলেন, আর মাদ্রাসা তো আপনার জন্মের আগে। এটা আচ্ছা যাক, গতবার আপনি কিছুই করেন নাই, এটার জন্য জনগণ খেপে আছে। যদি একটা মিথ্যা কথা বা চাপা মারেন, তাহলে জনগণের সব জুতা আপনার কপালে এসে পড়বে। সব বাদ দে, তো জনগণের কাছে আয়। তো সবাই কেমন আছেন ভাই ও বোনেরা? আরে রাহেন মিয়া, কেমন আছেন? আগে ভাষণ দেন, নয়তো টাকা দেন জায়গা। করে না বলেছিলাম যারা টাকা চায় তাদেরকে বিদায় করে দিতে। যারা টাকা চাইছিল ওদেরকে তো কোন সময় বিদায় করে দিছি। ওরা কিছু শুনছে ও করতে, এটা লাগে ওরা টাকা চায়। আচ্ছা সব কথা বাদ, আপনাদের কথা আমি রাজি আছি। তো আগে আমার কথাটা শুনেন। বলেন তাড়াতাড়ি কি বল। বস, শুরু যেহেতু করতেছেন, একটা শায়রি বললে শুরু করি। সালার পুত শায়রি মাস্টার হয়ে গেছে। শালা ডাকলে পাপ হয়, ডিপজল তোর বাপ হয়, 7 তলা বিল্ডিং তোর বউ আমার ডাল দিন। লুচ্চা হালা। তোলে তো ঝাপতাম না থাকতো। আচ্ছা সব বাদ, এখন আসল কথায় আসি।
কিছুক্ষণের মধ্যে আমার মার্কা আসতেছে, আর আমি জানি আমার মার্কা কি আসতে পারে। কি মার্কা বস? আমি শুনেছি চেহারা বুঝছে আমার মার্কা নাকি আসে, তো আমার চেহারা যে চেহারা, হয়তো বাঘ নয় তো সিংহ আসবে। আচ্ছা আসুক আগে মার্কা, তারপর বোঝা যাবে। বাঘ না সিংহ আসার পরে এবার বলেন, এবার ইলেকশনে পাস করতে পারলে এলাকার জন্য কি কি করবেন? আরে কি করবো না সেটা বলেন। বস আগে বলছিলাম আপনি চাপা মারেন না। আচ্ছা যাই হোক, আসল কথা বলি যে এবারে ইলেকশনে পাস করতে পারলে এলাকার জন্য যা যা করবো সেটা হলো, উস্তাদ বুঝা শুন না কোন যে এবার কিন্তু জুতার বাড়ি খাইতাম না। না এমন একটা কিছু কোন লাগবো যাতে হালার পুতানে বিশ্বাস করে। কি কোন যা পাইছি। দূর হাডার নেতা ওইতে টিয়া দেন নালে যাই গিয়া। খুব ভালো সহ্য হইতে হয়, হনুমান চাইতে হয় চলে যাবার লাগিয়ে। আচ্ছা আপনারা কোনো চিন্তা করেন না, আমি শুরু করতেছি। আর আপনারা এত ব্যস্ত হয়েছেন কে? তে এত পাইবে নেই। আর আসল কথা বলি, আসল কথা আমি যদি এবার ইলেকশনে পাস করতে পারি তাহলে শুধু শুধু চাপা মারবো না। যেহেতু সামনে শীতের দিন আসতেছে, তাই চিন্তা করতেছি রাত্রে একটা যাত্রাপালা দিব, কেমন হয়? আর যাত্রাপালার মূল আকর্ষণ থাকবে 3টা থেকে 4টা মেয়ে, যার সাইজ থাকবে বড় বড়, অনেক মজা হবে। তাহলে তো ভুট্টা দিও নেই যা। বেটা ঠিকই কইছো। শীতের দিন আইতাছে, মজা হইতে হইব, যাত্রা বেলা আইতাছে, নেই লাগে না? ঠিকই কইছো। দেন 2-3টা আনতারুন। আমি জানতাম আমরা এলাকার লোক একটি লুচ্চা, বুঝছস? এর লেগে এই ব্যবস্থা করছি। আচ্ছা আমি অনেক খুশি হইলাম। সবার তো ব্যবস্থা করছেন না, আমার কি ব্যবস্থা করবেন? আমার যে স্বামী নাই। আরে আন্নারের উপকার তো আমি ছোটবেলা থেকে করতেছি। আন্নারা না হতে পারবেন, বয়স্ক ভাতা, বিধবা কার্ড আন্নারা পাইছেন না? কার তো দিছুন ঠিক আছে, কিন্তু বিকাশ নাম্বারটা তো আইনে দিছুন। টাকা দিই তুমি আইনের মোবাইলও যাবে একটি। আচ্ছা এবারে কোনো চিন্তা করি না, এবারে যদি আমি ফাঁস করতে পারি তাহলে আন্নের টিয়া তো দেমেই, আমার টিয়া আন্নারে দেম। এবারে বসে কথা রাখবো। ঠিক আছে। হ তাইলে বুট আপনি দিতেন। ভুট্টা আইনে দেন। ওই চালা টিয়া দেন জায়গা। শালার হতে তো আরেক পেছল হালাই দিস। কি করুন যা প্ল্যান। এই যে শুনেন তো, এই যে দূর বেটা বালাসিন হাফাসিন তাইলে এর বেটা এটা টিয়া বাসিনি লেগে, টিয়া দিন লাগে না লাস্টে, টিয়া বাসিনি লেগে সবার হাফ করে ডর দেয়া। এর লাগে তো জনগণ আপনার বালের নেতা কয়। আরে বলো টিয়া না বাঁচালে বেতন পাইবে করতে। টিয়া তুমি সারা জীবনে বাঁচে শুন, বেতন কবে দিছুন? আরে বেটা অতদিন টিয়া দিছি না, কারণ আছে সামনে ইলেকশন আছে, ইলেকশনে টিয়া খরচ করে নেবো। এনে ফাঁস করতে পারলে বেটা তোরে টিয়ার উপরে টিয়া দেন করে, বুঝছিস না? টিয়ার উপরে হুতায় রাখবো। এই ভরসাই আছি, বউটা একটু সুন্দর দেখে, নাহলে বালের নেতার চাকরি করলাম হলে। কি কইছস? কিছু না বস, কিছু না, আপনি যেটা শুনছুন এটাই। আচ্ছা যাই হোক, আরেকটা প্ল্যান কর, কি দান্দা করুন যা। বস ঠিকই কইছেন, দেখতেছি কুদ্দুসে ছাগলটা বান্ধা আইন যাই। তাইলে বেটা উঠ। কি করছস ভাই? কি অবস্থা? ভালো আছিস? এই রাহো তোমার বালা, একটা বিচার দিছি, বিচারটা করলা না। কোন বিচারটা জানিস? আছে আমার তো খেয়াল আইতাছে না। সেদিন যে একটা গরু চুরে নানি দিছিলাম, সব চুরের এক লগে দলা হইয়া মেন চুটারে বা হইয়া দিবেন না চাচা, আইনে কোনো টেনশনই করেন না। আরে তদন্ত এখনো চলতেছে আসল চোরের সন্ধানে। রাহাও মেয়া তোমার তদন্ত, বংচুং কত করবা? ভালো হয়ে যাও একটু। আচ্ছা বাদ দেন এসব আলাপ চাচা, এখন কি গরুলে হাটে যান নাকি? কেয়া তুমি কানা নাকি? তুমি দেখো না? না এমনিতে গরুটা দেখতে অনেক সুন্দর তো। গরু দেখতে সুন্দর না, আর একটা গুণ আছে, কথা বলতে পারে। তাই নাকি? একটু বলান তো দেখি। আমার গরু মানুষ দেখে বলতে পারে তার মনে এখন কি চলতেছে। চাচা এটা কি শুনাইলেন? কি রে, চাচার গরু তো সেই লেভেলের গরু, দ্বিতীয়বারের মতো এইবার হামলা দিন লাগবো চাচার গরু। চাচা আপনার গরু বলেন তো, আমার মনে এখন কি চলতেছে এটা বলতে। প্রথম গরু হয় নিছে, আমার আবার নানা লাগে প্ল্যান করতেছে।
গোলামের ভূত তোর একদিন কি আমার যে কদিনই লাগে ভূত দেন তোরে বাল দেন নেতাগিরি তো হেডা দে বইরা দেন খারাপ গোলামের ভূত তোমার এক বুড়ে আমার বাল ছিঁড়ে গেল খারাপ গোলামের ভূত তো হ্যালো গাইস, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইছি, জীবনের ফার্স্টে এরকম একটা ভিডিও বানাইছি। তো আপনারা সাপোর্ট করেন, সাপোর্ট করলে আরো ভালো ভালো ভিডিও পাইবেন উপহার ইনশাআল্লাহ। দেব আর কি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কমেন্ট করে জানেন। আর কি বলবে বল? বলার মতো কিছু না, এটা প্রথম ভাই, আমাদের অনেক কষ্টের পরে ভাই ভাই যে গরুর টানা skin 2টা অনেক দিন। মানুষ চায় রয়েছে, তাও অনেক সাহস নিয়ে অনেক কষ্ট করে 2টা ভিডিওটা দিন করছে। কষ্ট করছি ভাই একটা লাইক অবশ্যই কিন্তু একটা আমরা সাবস্ক্রাইব চাইতে করে পারি, দেন ভাই, সাবস্ক্রাইব একটা করে দিন। আর আশা করি ভিডিওটা করবেন। ভাই ভালো লাগবে ভাই।